আপনারা হয়তো অনেকেই এখনো হতাশ হয়ে যে কোনো ব্রাউজারে গিয়ে এখানে এই অ্যাড্রেসটি লিখে এই ওয়েবসাইটে হয়তো প্রবেশ করছেন। প্রবেশ করে হয়তো এখানে আপনার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তির লটারির ফলাফল অনুসন্ধান করছেন। তো আমি একটা অনুসন্ধান করে আপনাদের দেখাচ্ছি। ফলাফল অনুসন্ধান সরকারি, এখানে ক্লিক করলাম। করার পরে এই লিস্টে ক্লিক করলাম। করার পর এখানে আমি স্ক্যানার করছি। স্ক্যানার করার পর এখানে ইউজার আইডি চলে আসছে। আসার পর সাবমিট এখানে ক্লিক করছি। করার পর এখানে দেখাচ্ছে কি দুঃখিত, ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এরকম হয়তো দেখাচ্ছে। মানে আপনার ইউজার আইডি এখানে নির্বাচিত যারা হয়েছে ওদের তালিকায় দেখা যাচ্ছে না। তো আপনি হয়তো এখন মনে করছেন আপনি যে স্কুলে ফর্ম ফিল আপ করেছেন আপনার সন্তানকে ভর্তি করার জন্য সেই স্কুলে হয়তো নির্বাচিত হয়নি, বা আপনার সন্তান হয়তো ভর্তি হতে পারেনি, সেজন্য এখানে তালিকা আসছে না। কিন্তু না, এমনও হতে পারে আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করার জন্য ফর্ম ফিল আপ করেছেন সেই স্কুলে হয়তো সুযোগ পেয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে দেখা না যাওয়ার কারণ হচ্ছে এখানে এখনো হয়তো সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, সার্ভারে সবকিছু ঠিকঠাক ভাবে নিতে পারেনি, সেজন্য অনেক সময় দেখা যাচ্ছে না বা সমস্যা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি একটু স্কুলে যেয়ে খবর নিয়ে দেখতে পারেন, তাহলে দেখবেন ওখানে হয়তো আপনার সন্তান হয়তো সুযোগ পেয়ে গেছে, ওখানে হয়তো নাম চলে আসছে। মানে আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করতে চাচ্ছেন, হয়তো আপনি যখন ফর্ম ফিল আপ করেছেন এখানে কয়েকটা স্কুলের নাম আপনি দিয়েছেন। আপনি যেই স্কুলে দেখা যাচ্ছে কয়েকটি স্কুলের মাধ্যমে আপনি এখানে একটি স্কুল প্রথমে রেখেছেন, সেই স্কুলে আপনি হয়তো খবর নিয়ে দেখতে পারেন। বা আপনি যদি খবর না নিতে পারেন তাহলে আপনি ফোনের মাধ্যমে একটা কাজ করতে পারেন। এটা একদম ইজি। আপনাকে আমি দেখিয়ে দেব। এটা খুব সহজে আপনি দেখে নিতে পারবেন আপনার সন্তানকে আপনি যে স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন, সেই স্কুলে আসলেই আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা। এখানে যদি ইউজার নামটি না ওঠে তা আপনি সেই স্কুলের সিস্টেমে আপনি যেয়ে দেখতে পারবেন আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা। আপনি মোবাইলের মাধ্যমে কিন্তু এক মুহূর্তেই দেখে নিতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের সাথে এরকম হয়েছে, দেখা যাচ্ছে এই ইউজার আইডি কিন্তু এখানে সাবমিট করছি, এখানে দেখা যাচ্ছে এই সুযোগ পাইনি বা হচ্ছে তালিকায় নেই। কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমরা যে স্কুলে ভর্তি করাতে চেয়েছি সেই স্কুলে কিন্তু সুযোগ পেয়ে গেছে। তো এটা আপনারা, আমি আবারও বলছি, আপনারা হয়তো স্কুলে যেয়ে একটু খবর নিতে পারেন, আর না হলে আপনি ফোনের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনি নিজেই দেখে নিতে পারেন। তো সেটি দেখার জন্য আপনি কি করবেন? আরেকটা বিষয় বলছি, বিষয়টা হচ্ছে আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করাতে চাচ্ছেন বা সুযোগ পেয়েছে কিনা দেখতে চাচ্ছেন, সেই স্কুলের নামটা হয়তো আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মে রয়েছে, আপনাকে একটা কাগজ দেওয়া হয়েছে সেই ফর্মে রয়েছে। সেখান থেকে স্কুলের নামটা নিয়ে আপনি হয়তো ওনাদের ফেসবুক পেজ রয়েছে কিনা বা ওনাদের ওয়েবসাইট রয়েছে কিনা সেটা একটু দেখেন ফেসবুকে গিয়ে বা গুগলে গিয়ে। যদি ওনাদের ওয়েবসাইট বা পেজ থাকে, ওখানে গিয়ে আপনি ওখানে দেখতে পারেন আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা, বা আপনাকে ফোনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে দেখবেন। তো সেটি আপনাকে দেখাচ্ছি। তো সেটি দেখার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার ফোনের এই যে লোকেশন অপশনটি রয়েছে এটি অন করবেন। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনি বিষয়টা দেখতে পাবেন না। আপনাকে আমি বলছি একটু ভিডিওটি বড় হলে দেখুন। আমি যে সিস্টেমটা দেখাচ্ছি একদম খুব সহজে কিন্তু আপনি বিষয়টা দেখে নিতে পারবেন, এবং পুরো স্কুলে কারা, কারা সুযোগ পেয়েছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। তো লোকেশনটি অন করার পর আপনি কি করবেন? আপনার ফোনের এই যে ম্যাপস অ্যাপ্লিকেশনটি রয়েছে, এটি আপনার ফোনে আপডেট দেওয়া রয়েছে কিনা প্লে স্টোরে গিয়ে একটু দেখে নেবেন। আপনার ফোনের প্লে স্টোরে এখানে আপডেট রয়েছে না, যদি আপডেট দিয়ে না থাকে আপডেট দিয়ে নেবেন। আপডেট নেওয়ার পর এখানে ম্যাপস অ্যাপসটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার লোকেশন এখানে চলে আসবে। তো আপনি এখানে যদি ডান দিকে এই অপশনে ক্লিক করেন, এখানে এখানে আপনার লোকেশন চলে আসবে। এখন আপনার লোকেশনটি অন করার কারণ হচ্ছে এখানে যেহেতু আপনি যে এলাকা রয়েছেন সে এলাকার কাছাকাছি আপনার স্কুলগুলো রয়েছে, আপনার সন্তানকে যে আপনি ভর্তি করাতে চাচ্ছেন স্কুলগুলোর নাম এখানে আপনি লোকেশনে পাবেন। আপনি স্কুলের নামটা এখান থেকে সঠিকভাবে নিয়ে নেবেন। এখানে আসলে হবে কি, আপনি যে স্কুলটাতে ভর্তি করাতে চান সেই স্কুলের নামটা একদম সঠিকভাবে এখানে পেয়ে যাবেন, লোকেশন সবকিছু। তো আমি এখানে একটা স্কুলের নাম এখানে নিয়ে নিচ্ছি। তো এখানে আশেপাশে আমার এখানে আশেপাশে স্কুলের নাম রয়েছে। তো এখানে ভেবে আপনারা একটু জুম করে করে দেখবেন, আপনার আশেপাশে দেখবেন আপনি যে স্কুলগুলোতে নাম দিয়েছেন বা আপনার সন্তানকে যে স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন স্কুলটা আপনি এখান থেকে আশেপাশে খুঁজে নেবেন। তো এখানে এই যে স্কুলের নামটি দেখতে পাচ্ছেন, এই স্কুলটিতে আমি দেখব কারা কারা সুযোগ পেয়েছে। তো আমি স্কুলের নামটির উপর ক্লিক করলাম। নামের উপর ক্লিক করার পর এখানে স্কুলের নাম চলে আসছে এবং স্কুলের সকল কিছু এখানে চলে আসছে। তো এখন কি করব? স্কুলের এই নামটি আমি একটি স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নিয়ে এই যে নামটি রয়েছে নামটি আমি কপি করব। তো নামটি আপনি কপি করবেন। তো আমি নামটি কপি করছি। নামটি কপি করার পর আপনি এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। প্রথমে দেখবেন এখানে এই নামটি দিয়ে বা ওনাদের ফেসবুক পেজ রয়েছে কিনা। তো আমি ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। আসার পর এখানে ফেসবুক হোম পেজে উপরে ডান দিকে সার্চ বক্সে ক্লিক করলাম উপরে।
ক্লিক করার পর নামটি এখানে সার্চ বক্সে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে চার্জ দিলাম, চার্জ দিয়ে এখানে একটু এখন খুঁজে নিতে হবে ওনাদের ফেসবুক পেজ কোনটা এই স্কুলের। তো আপনারা এখান থেকে খুঁজে নেবেন, এখানে হয়তো সেই নামে অনেক গ্রুপ বা অনেক কিছু, কিন্তু ওনাদের অরিজিনাল পেজটা আপনারা খুঁজে নেবেন। আপনি যে স্কুলে আপনার সন্তানকে ভর্তি করে যাচ্ছেন বা স্কুলের লিস্টটি দেখতে যাচ্ছেন, যারা যারা সুযোগ পেয়েছে, সেই স্কুলের অরিজিনাল পেজটা আপনি এখান থেকে খুঁজে নেবেন। তো আমি এই স্কুলের অরিজিনাল পেজটি আমি খুঁজে নিচ্ছি। তো পেজ পাওয়ার পর এখন পেজটিতে আসলাম, আসার পর এখন পেজটিতে দেখুন এখানে ওনারা কিন্তু এখানে আপনার এই পিডিএফ ফাইল আকারে এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে ভর্তি 2025 প্রথম ফলাফলের তালিকা। তো আপনি যে স্কুলটাতে ভর্তি করে যাচ্ছেন সেই স্কুলটার অরিজিনাল পেজ একটু খুঁজে বের করবেন, নামটা সঠিকভাবে দিয়ে পেজে হোক বা ওয়েবসাইট হোক খুঁজে বের করবেন, যদি ওনাদের থাকে যেটা তাকে খুঁজে বের করবেন। করার পর এখানে দেখুন হয়তো ওনারা এখানে কারা কারা সুযোগ পেয়েছে সবকিছু এখানে ওনারা বিস্তারিত হয়তো এখানে দিয়ে দেবে। তো এখানে দেখুন ওনারা কিন্তু ওনাদের কারা কারা সুযোগ পেয়েছে ওনাদের স্কুলে সেটা কিন্তু এখানে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিচ্ছে। তো আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর এটা কিন্তু পিডিএফ ফাইল আকারে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু ডাউনলোড করে ফেলেছিলাম আগে, সেজন্য এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখানে দেখবেন, আপনারা যখন এখানে ক্লিক করবেন এখান থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন। করার পর এখানে কারা কারা সুযোগ পেয়েছে বা আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা সেটা এখান থেকে আপনি খুব সহজে কিন্তু চেক করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। এখানে জুম করে ঘুরে আপনারা এখানে জুম করে ঘুরে দেখে নিতে পারবেন। তো এভাবে আপনারা দেখতে পারবেন। আপনারা ওইখানে গিয়ে যদি আপনাদের ইউজার আইডি যদি সঠিকভাবে কাজ না করে ওখানে যদি দেখাও না যায়, এখানে এসে আপনাদের সন্তান সুযোগ পেয়েছে কিনা যে স্কুলে আপনারা আবেদন করেছেন সেই স্কুলে আপনারা কিন্তু